তো অনেকে ভাববা যে দিবামণি হঠাৎ করে কি ভালো হয়ে গেল যে পর্দাশীল ভাবে এখন টিকটক ভিডিও করতেছে, তাহলে তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে, তিনি আরো ভালো হয়ে গেছে যতটুকু তোমরা ভাবতেছো। আর একটা কথা মনে রেখে, একটা খানকি কখনো ভালো হয় না, যতটুকু খারাপ ছিল তার থেকে বেশি খারাপ হয়েছে যতটুকু তোমরা ভাবতেও পারবা না। আমি নাকি নাটক করি, তুই করবো না? আমি তো নায়িকা। দিন শেষে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পর্দাশীল ভিডিও বানাইলো, বাকি 23 ঘন্টা কিন্তু তিনি পর্ন ভিডিও বানায়। আর অনেকে হয়তো জানো না যে সে কত বড় মেগির লেভেলে চলে গেছে, তাহলে তোমাদেরকে একটু ভালো করেই জানাই, কারণ হুজুরটা তো একই রয়ে গেছে, শুধুমাত্র টুপিটা বদলে গেছে। ওপস, ভুলবশত হুজুরের কথা উঠে গেছে। আর কি করার ভাই, হুজুররা তো এখন বেশিরভাগই টিকটক বানায়। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। তো দেখো, অনেকের মনে প্রশ্ন এটাই যে ভাই এতদিন ধরে কেন রেগুলার ভিডিও আপলোড দিতেছেন না? ভাই শীতের দুচনে আর ঠান্ডার দুচনে আমি দাঁড়াইতে পারতাছি না, নাক দিয়ে যে পরিমাণ পানি পড়তেছে, এই পানি যদি আমি জমায় রাখতে পারতাম তাহলে একটা বঙ্গোপসাগর আমার বাসার সামনে তৈরি করতে পারতাম। যাই হোক, কথা সেটা না, কথা হলো এটাই যে আমি গতকাল যখন টিকটকে ঢুকলাম ভিডিও খোঁজার জন্য, তো হঠাৎ করে আমার সামনে একটা ভদ্র ভিডিও চলে আসে, তাও আমাদের দিবামণির। তারপরে এটা আমি মানতে পারিনি, কেননা দিবামণি এত ভদ্র ভিডিও করবে এটা কি মানা যায়? যে কেউ মানতে পারবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কেননা যার পমপমের সাইজে সর্বনিম্ন তো 2 থেকে 3 কেজি হইতে পারে, সে আবার ভালো ভিডিও করবে? লাইক সিরিয়াসলি, সে নিজের পমপম লুকায় ভিডিও করতেছিল, এটা মানা যায় ভাই? তাই তো সব বাদ দিয়ে আমি পুরোটা খবর একসাথে লাগাই। খবর লাগানোর পর আমি এটা দেখতে পাই যে মাগি মাগি রয়ে গেছে, শুধুমাত্র আধা ঘন্টার জন্য নিজের ড্রেসটা বদলাইছিল। এই যে কিউট ফেসটা দেখতেছো না, একটা মায়াবী একটা ফেস, যে কেউ এই মেয়েটার প্রেমে পড়ে যাইতো যদি ওর পুটকি আর দুধটা একটু চিকন হইতো। আমি তোমাদেরকে ফেস দেখার কথা কইলাম, দুধ না। আর তোমরা যদি ভেবে থাকো যে এই মেয়েটা একদম লো ক্লাসের একটা মাইয়া, যার কারণে আর কি এভাবে টিকটক ভিডিও করে নিজের শরীর দেখায় ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে, তাহলে তোমরা একদম ভুল ভাবতেছো। কেননা এই মেয়েটা কিন্তু হাই ক্লাস লেভেলের একটা মাইয়াই। হাই ক্লাস লেভেলের মাইয়া বলতে আমি এটাই বুঝাইতে যেতেছি যে হাই ক্লাস লেভেলের যে কটা ছেলে মেয়ে আছে তারা ম্যাক্সিমাম কি করে, শারীরিক চাহিদা মেটানোর জন্য মেয়ে ভাড়া করে, ছেলেরা বিশেষ করে। তো এই যে হাই ক্লাস লেভেলের ছেলেগুলো আছে না, তারা কিন্তু ম্যাক্সিমাম এই মাইয়ারাই ভাড়া করে, কেননা ম্যাক্সিমাম দেখবে যে হাই ক্লাস লেভেলের পোলাপানের সাথে মোটা তাজা মাইয়ারাই ঘুরতেছে। তার পিছনে একটা রিজন হইলো কি, সবকিছু মোটা থাকার কারণে তাদের ভালোও লাগে। তো আমার কথা হইলো পুটকি মোটার এত ভালো লাগে, মানে জাস্ট একবার চিন্তা করে দেখো, একটা মেয়ে কত বড় লেভেলের ইমো ফ্রিল্যান্সার হইলে তার বুকের সাইজ এত বড় হইতে পারে। কেননা দেখো ম্যাক্সিমাম ওই টাইমের মধ্যেই কিন্তু তার এগুলো মাসাজ করতে হয়, যার কারণে মনে করো যে তার এগুলো ফুইলা যায়। ও তাই তো কই, মানে ফকির নিচু দ্বারা তাই ফোন কেমনে আইলো ভাই? যাই হোক ভাই, আমিও জানি তুমিও জানো, ম্যাক্সিমাম ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক লোকেরা সবাই জানে যে তারা ইমোতে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করে যে কি তারা নিজের ওই জায়গায় লাগায়, শসা বেগুন টেগুন আঙ্গুল মাঙ্গুল সবই লাগায়। আর একটু বেশি অফার দিয়ে দিলে দেখো তোমার বাসায় যাবো, ওইখানে গিয়ে দিব তোমার ধনের মধ্যে তার ওইটা লাগাই। নাকি মা ছেলে, এটা কি মাইনা নেওয়া যায় ভাই? আসলে মা ছেলে কাদেরকে বলে? মা ছেলের ভালোবাসা থাকে অসমাপ্ত, যেটা কোনো শেষ নেই। কিন্তু এইসব মাদারচোদদের ভালোবাসা দেখলে আমার মনে হয় যে এদের ভালোবাসা খাটের মধ্যে শেষ হয়ে পড়ে। যদি মা ছেলেরা যদি এভাবে ডলাডলি করে, যদি রুমে যায়, তাহলে তারা কি করে? আর ভাই বোন তো তাও মনে করো যে একটু মাইনা নেওয়া, বাল মাইনা নেওয়া যায়, এসব মাইনা নেওয়ার মতো কোনো অপশনই নেই। কেননা ভাই বোন তো ভাই বোন নেই। দেখো, তোমার যদি মা না থাকে তাহলে তুমি তোমার বড় বোনকে মার সমান ধরতেই পারো, স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু হ্যাঁ, এই বোন আর মার সাথে যদি কেউ যদি এইভাবে ভিডিও করে, ভাই এগুলা কি মানা যায়? দেখ ভাই, অ্যাকচুয়ালি দুষ্টা কার আমি এই জিনিসটা বুঝে পাইতাছি না। হয়তো বা এই খাঙ্কি মাগির, নয়তো বা ওর ভাইয়ের, নয়তো বা ওর মায়ের, নয়তো বা শিক্ষা। শিক্ষার তো আর দোষ দিয়ে লাভ নাই, ওর বাপ মারও দোষ দিয়ে লাভ নাই। আসলে দুষ্ট হইতে বা ওর বাপেরও হইতে পারে, ওর বাপের হইতে পারে। রিজন হইলো কি, ওর বাপের হয়তো ওই জিনিসটা খারাই না, যার কারণে আর কি তার পোলার কাছে সে লাগায়। কিন্তু কথা হইলো তাহলে ওই দূরে ডাউনলোড হইলো কেমনে?
কোয়া যায় না তো যে মহিলা কিনা তার ছেলের সাথে এত বাজে লেভেলের ভিডিও করতে পারে, সে বিয়ের পরে কত যে পরকীয়তা করতে পারে তার কোনো হিসাব আছে? জানি না। দেখ হিসাব আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, তার জামাইয়ের কাছেও নাই, তার ছেলে মেয়ের কাছেও নাই। বর্তমানে যে কয়টা পরকীয়া করে তাও সে জানেন। আসলে সত্য কথা বলতে পরকীয়া করবে না কেন? কেননা পতিতা থেকে যদি মাইয়া তুইলা না হয় আর ওইটার যদি বিয়ে করা হয়, আসলে একটা কথা আছে না যে খাঙ্কিদের আসলে পতিতাতেই ভালো মানায়। তো এই ক্ষেত্রে ওই লোকটা দুর্ভাগ্যবশত খাঙ্কিরে ভাবছে যে বাসায় এনে ভালো করে রাখবো, সুন্দর করে রেখা দিব, খুব ভালোভাবে ভালোবাসবো। কিন্তু ওই যে পতিতার মাগি পতিতার মতোই থাকবে আজীবন, কেননা তার তো প্রত্যেক দিন ঘন্টায় ঘন্টায় একটা একটা চেঞ্জ হইতো, দুইটাও চেঞ্জ হইতো। কিন্তু এখানে যদি রোজ একটা রাতেই খাই তাহলে কি তার আওয়াজ মিটবে ভাই? না, কেননা মাগিদের গেরা কি কখনো কমে? কেননা ওদের ওইখানের রস সবসময় জমে। ও আচ্ছা, তাহলে মাত্র ক্লিয়ার হইলো যে দিবামনে আসলে কিল্লে গিয়ে এমন হয়েছে। তো বিষয়টা হয়েছে এরকম যে দেখো, একটা গাছের গোড়া যেমন আগাও তো ঠিক তেমনই হবে, তাই না? তো একটা গাছের যদি গোড়ায় নষ্ট থাকে তাহলে কিন্তু উপরে কখনো ফল হবে না, কিংবা পাতাও ঝরবে না, সরি পাতাও ফুটবে না। তো বিষয়টা এরকমই হয়েছে। তার মা যদি এত বড় খাঙ্কি হইতে পারে তাহলে তার মেয়ে কত বড় খাঙ্কি হবে একবার চিন্তা করে দেখছো? তো যাই হোক ভাই, এখানে যদি আমি তাদেরকে নিয়ে কথা বলি তাহলে মনে করে যে অনেক কথাই বলতে পারবো, কিন্তু আমি বিশেষ করে এখন ওই ছেলেটারে নিয়ে দুইটা কথা কইতে চাই যে মাদার চুড্ডা কিনা শুধুমাত্র ডলাডলি চিনি নিজের মা বোনের সাথে। ছেলেদের পম্পম যেমন কাজে লাগে না, ঠিক তেমনি মেয়েদের প্যান্টের চেনও কাজে লাগে না। আচ্ছা ওয়েট, ছেলেটারে নিয়ে একটু পরে কথা কই, তার আগে একটা লজিক দেই। দেখো একটু মনোযোগ দিয়ে শুনো, তারপরে তোমরা একটু অ্যান্সার দিও, হ্যাঁ ঠিক আছে? তো দেখো, একটা মেয়ে যেহেতু প্যান্ট পরছে আর ওইটার যদি চেন থাকে তাহলে কেটা বলছে ওইটা কোনো কাজে লাগে না? চিপা চাপায় যখন তুমি তার সাথে সিমাক্স করবা তখন তুমি বুঝতে পারবা যে তোমার আসলে প্যান্ট খোলার কোনো দরকার নাই, মেয়েটার চেনটা খোলো আর তোমার চেনটা খোলো, দেন একটা মেশিন সেট করার গ্যাপ করে একটা মেরে দাও মাদার চোদরে। আর বিশেষ করে ওই খাঙ্কি মাগিরে যে কিনা নিজের ভাইয়ের সাথে পরকীয়াতা করে। ছেলেদের পম্পম যেমন কাজে লাগে না, ঠিক তেমনি মেয়েদের প্যান্টের চেনও কাজে লাগে না। তো এখন ছেলেটারে নিয়ে একটা ছোট্ট শায়রি বইলে তার একটু সুটকি মেরে দিই। নিজের বাপের অধিকার মারছস আর আমার পছন্দের মানুষটারও পুটকি মারছস। আই মিন তোর বোনের কথাই কইতাছি, দিবামণি, যারা আমি পুটকি মারতে চাইছিলাম ওইনে তুই মারছস। বিয়ের পরে যদি সুযোগ পাস তাহলে মারবি নিজের শাশুড়িরে পাইলে। আল্লাহ বাঁচাইছে যে তুই টয়লেটের মধ্যে সবসময় লুগায় থাকস, নাইলে খাঙ্কির পরে তোর হিজলা দিয়ে চুদাইতাম রাস্তায় পাইলে। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে, তার থেকে বেশি আর কিছু চাই না। এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো। তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো। এন্ড আপাতত জন্য গেলাম।